কোনো জায়গায় হয়তো কোনো পদক্ষেপ নিতেও পারে, যেমন রিজওয়ানা হাসানের সাথে এটা বসা যেতে পারে। তার একমাত্র রেজওয়ানাই মানতেছে না বিষয়টা, বাকি সবাই কিন্তু এটা নিয়ে আন্দোলনও হয়েছে। এমনকি আমাদের এলাকা, যেহেতু থাকি ভাই, আমাদের পয়েন্টার তো আমারই এলাকা, আমি থাকি সিলেটে, আমাদের এলাকা পয়েন্টার। তো সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আন্দোলনও করা হয়েছে অনেক, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেও বসা হচ্ছে। মানে এরপরে রেজওয়ানা মানতেছে না, রেজওয়ানা যে পরিবেশগত দিক দিয়ে এই জিনিসটা মানতেছে না, যে পরিবেশ নষ্ট হবে, পাথর তুলবে। আমার কথা হচ্ছে বোমা মেশিন যদি নাও লাগায়, তাহলে যদি তারা হাত কোদাল দিয়েও তুলে পাথর, মানে আপনারা পাথর তুলতে চাচ্ছেন? জি না, আমাদের না, এলাকার আমাদের যে ব্যবসায়ী যারা আছে, যাদের জমি তুলছে, মানে পরবর্তী এটা যাদের জমি তারাই তুলছে, সরকারের বেড ট্যাক্স দিয়ে যা আছে সেগুলো দিয়েই কিন্তু জমি তুলছে। এখানে ভালো মতো বিশাল একটা আছে যে বেলার রেজনা আপা, এখানে উনি একবারে 100% এখানে ফোর্স নিয়ে কাজ করতেছে। আমি নেগেটিভ বলবো না, পজিটিভ বলবো না। আর এখানে একটা এটা কিন্তু একটা সংরক্ষণ দরকার আছে, উনিও কিন্তু আইনে একটা সংরক্ষণ দেখা দরকার আছে। আমরা দেখতে যাই 7টা অধিদপ্তর এখানে জড়িত, শুধু একটা মন্ত্রণালয় না। এগুলো দেখতে গেলে দেখা যায় আমাদের একটা এলাকার আঞ্চলিক ভাষায় বলে যে বোয়াল মাছটাই যে বোয়াল মানে বড় হয়, তাহলে আমাদের একটা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত যে যার কারণ হয় তাদের সাথে আসলে সবশেষে থাকে না, দেখা যায় না। এখন যেটা পাথর তুলতেছে ইওনো এসিলেন মিলে কিন্তু একটা গ্রুপকে দিছে পাথর তুলতে, ওদের অফিসে যারা জব করে এদের আন্ডারে কিন্তু পাথর তোলার কয়েকদিন আগে যেটা লাইভ করছে আমাদের, মানে বাংলাদেশের অংশের ভেতর থেকে পাথর তোলা হচ্ছে কি হচ্ছে না? বাংলাদেশের ভিতর